তো হালকা দুপুরের দিকে আমরা সব ভাইরা দ্বারা মিলে আমাদের খালে চলে আসলাম মাছ ধরতে। আর এখানে এসে কি মাছ ধরলাম চলো তোমাদেরকে ভিডিওতে বলতেছি। তো সকালের দিকে আমার কোনো কাম কাজ ছিল না, আর পকেটে টাকা ছিল না, যার কারণে ভাবলাম মেশিনটা নিয়ে একটা জমিতে পানি দিই। আর পানি দিলে তারও উপকার হবে আর আমার পকেটেও টাকা আসবে। আর আমাদের গাড়িটা বাড়িতে পড়েছে, যার কারণে ভাবলাম যে আমাদের গাড়িটা নিয়ে এই যে গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম পানি দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসে আমি মেশিনটার পাইপটা নামাইতেছিলাম, তারপর আমি মেশিনটা নিয়ে চলে আসলাম জমির ধারে। মূলত পানি দিতে হবে এই দুনিয়া খেতে। সরিষা খেত দেখে আমাদের ভালোই লাগতেছে, আমাদের থেকে বেশি ভালো লাগবে শহরের মানুষদের। আর মেশিনটা সেট করার জন্য আমি সবকিছু রেডি করতেছিলাম। নিচে থেকে এক বালতি পানি আনি আমি পাইপের ভিতর দিয়ে মুখটা লাগাইতেছিলাম। মোটামুটি মেশিনটা সেট করা হয়ে গেলে আমি মেশিনে তেল দিতেছি। তেল দেওয়া হয়ে গেলে মেশিনটা স্টার্ট দিয়ে জমিতে পানি দিতেছিলাম। তারপরে দুপুরের দিকে আমি চলে আসলাম স্বাস্থ্য ভাই রিয়াদের দোকানে। আর দোকানে এসে দেখি রিয়াদের দোকানের জন্য সিসি ক্যামেরা নিয়ে এসেছে চোর ধরার জন্য। আর এদিকে মেকানিক হিসেবে ছিল বাপ্পি। সব ক্যামেরা ট্যামেরা সেট করা হয়ে গেল আমাদের। আর চোরকে এবার এখানে দাঁত দিলাম ভালোভাবে খাওয়া দাওয়া করার জন্য। আর এটা খাবারের পরিবর্তে মায়ের হতে পারে। আর সিসি ক্যামেরার সাথে রিয়াদের ফোনও কানেক্টেড করে দিলাম যাতে সব ডিটেলস দেখতে পারে। যাই হোক, এখন আমরা সব ভাই ব্রাদার মিলে আমরা যাবো খালে মাছ ধরতে। আর এখানে এসে আমরা জালটা ঘুষায় চলে যাচ্ছি খালের দিকে। তো এখানে এসে আমার কাকার কাছ থেকে একটা পরামর্শ নিলাম কোন জায়গাটা জালটা ফেললে বেশি মাছ পাবো। আর তার কথা মতোই আমরা জালটা নিয়ে নেমে গেলাম খালে। কাকা যেহেতু বলেছে তার কথা রাখতেই হবে। যাই হোক, প্রথম খ্যাপটা আমরা দিয়েই ফেললাম। আর প্রথম খ্যাপ হিসেবে মোটামুটি ভালোই মাছ বেঁধেছে। এদিকে চানমিয়া মাছ রান্দার আগে কাঁচা খেয়ে ফেলতে চাচ্ছে। বিলে আগের মতন তেমন একটা মাছও নেই। এদিকে চানমিয়ার মাছ খাওয়া দিকে তালহা সহ্য করতে পারতেছিল না, যার কারণে তালহা একটা কাঁকড়া ধরেই খাওয়া শুরু করছে। খালে আগের মতন মাছ না থাকার সত্ত্বেও আমরা মোটামুটি এক খেপে ভালোই মাছ পেয়েছি। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। বাই।